আজকে আমি আবারও চলে এসেছি একটা ফেস ওয়াশের উপর ডিটেল রিভিউ নিয়ে এবং এই গরমের সময় একটা ভালো মানের ফেস ওয়াশ কিন্তু আমাদের সবারই দরকার পড়ে। বাট হ্যাঁ, নাম করা ব্র্যান্ড মানেই কিন্তু সেটা ভালো ব্র্যান্ড এমন নাও হতে পারে, বা একটা ভালো ব্র্যান্ডের সব প্রোডাক্ট ভালো নাও হতে পারে, অথবা একটা প্রোডাক্ট তোমার কাছে ভালো লাগলে আমার কাছে নাও লাগতে পারে, বা আমার কাছে ভালো লাগলে তোমার কাছে নাও লাগতে পারে। তো আমি আজকে যে প্রোডাক্টটার উপর রিভিউ করতে চলেছি সম্পূর্ণ প্রোডাক্টটা কি বলছে এবং আমি ইউজ করে আমার কি মনে হয়েছে সেটা সব কিছু বলছি ডিটেলে। তো আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু টাইম ওয়েস্ট না করে। তো চলো ঝটপট দেখে নিই আজকের রিভিউ। আজকে আমি রিভিউ করতে চলেছি Mcaffeine নেকেড অ্যান্ড র এক্সপ্রেসো কফি ফেস ওয়াশের উপর, এবং এই ফেস ওয়াশটা কিন্তু যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। এছাড়াও Mcaffeine একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকেও কিন্তু তোমরা এটাকে পারচেস করতে পারো। তো এবার দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি, Mcaffeine মানে নামটা শুনে বুঝতে পারছো যে কফি তো এতে থাকবেই। আর আমার কিন্তু Mcaffeine ব্র্যান্ডের এটা ফার্স্ট প্রোডাক্ট আমি ট্রাই করেছি, এবং আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে মানে আমি বলছি ধীরে ধীরে। তো যাই হোক না কেন, কে কে কফি লাভার আছো আগে এটা কমেন্ট সেকশনে জানাও তো দেখি। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে কফি, এবং আমার নর্মালি জাস্ট ব্ল্যাক কফি উইদাউট সুগার অ্যান্ড উইদাউট মিল্ক। তোমাদের কোনটা ভালো লাগে, দুধ চিনি সহ নাকি দুধ চিনি ছাড়া? তো এই ফেস ওয়াশটা কিন্তু একটা হাইড্রেটিং এবং এনার্জাইজিং ফেস ওয়াশ বলে এটা ক্লেম করা আছে, এবং এটা ফর অল স্কিন টাইপ। আর এছাড়াও কিন্তু এর মধ্যে হাইলোরনিক অ্যাসিড আর কফি দেওয়া আছে, যার জন্য এখানে এটা হাইড্রেটিং বলে মেনশনও করা আছে। এছাড়াও এই ব্র্যান্ডটা কিন্তু মেড সেফ সার্টিফাইড, FDA অ্যাপ্রুভড, কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল নেই বলেই দাবি করে, এবং একদমই পুরো ভিগান। এবার চলো দেখে নিই যে প্রোডাক্টটা কেমন, মানে ফেস ওয়াশটা ঠিক কীরকম। তো ফার্স্টেই বলে রাখি, এটা একদমই জেল বেসড একটা ফেস ওয়াশ। এখানে কালারটা টেক্সচার দেখে বুঝতেই পারছো। আর এটার স্মেলটা মানে যদি আমি ঠিকঠাকভাবে বর্ণনা করি তাহলে কিন্তু একদম কফি কোবল একটা চকলেট হয় না, ওই ছোটো ছোটো চকলেটগুলো, একদম ওই সেম স্মেল। তো বিরাট কিছু যে হাইফাই একটা কফি স্মেল পাবে তুমি সেটা একদমই মানে আশা করো না। এটা আশা আমিও করেছিলাম, বাট এটা আশা করার কোনো প্রয়োজন নেই। একদম কফি কো চকলেটের মতো স্মেল। আর এটার টেক্সচারটাও আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে একদম যে লাইট ওয়েট বা একদম লিকুইডি রানি টেক্সচার তা কিন্তু একদমই নয়। জেল বেসড হলেও এটা বেশ একটু থিক টাইপের টেক্সচারটা আছে। এটার সাথে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে আমি দেখাচ্ছি, দেখো তোমরা এখানে যে এটা থেকে কিন্তু বেশ ভালো ফোম ক্রিয়েট হয়। মানে আমি একটু পরিমাণটা বেশি নিয়েছিলাম, খুব একটা কম কিন্তু নিইনি। এটার সাথে আরও একটু করে জল মিক্স করলে তুমি বুঝতে পারবে যেটা কিন্তু বেশ ভালো ফোম ক্রিয়েট করে, ঠিক আছে? মানে একদম যে ফোমলেস একটা ফেস ওয়াশ তা একদমই নয়, কারণ অনেকেরই ক্লিন করার সময় মনে হয়, মানে ফেস ওয়াশ ইউজ করার সময় মনে হয় যে ভালো করে ফোম ক্রিয়েট না হলে হয়তো আমার ফেসটা ক্লিন হচ্ছে না, বাট বিষয়টা কিন্তু এরকম না। তো যাই হোক না কেন, তোমার এই ফেস ওয়াশটাতেও বেশ ভালো একটা ফোম ক্রিয়েট হয়। এবং তার পাশাপাশি দেখো আমি এখানে আরও একটুখানি জল দিয়ে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা যাতে তোমরা বুঝতে পারো। এখানে জল দিয়ে আরও একটু ভালো করে একটু রাব করলেই দেখতে পাবে বেশ ভালো মতো একটা ফোম ক্রিয়েট হচ্ছে। তো সেই জন্য এই ফেস ওয়াশটা একটু ওরকম টাইপেরই, মানে ফোমিং ফেস ওয়াশ টাইপের বলা যেতে পারে। বাট হ্যাঁ, যেরকম নর্মালি যেগুলো মানে ক্লেম করে ফোমিং ফেস ওয়াশ বলে, সেগুলোর মতো অতটা হাইফাই ফোম ক্রিয়েট করে না, বাট হ্যাঁ করে। এরপর জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেওয়ার পর তুমি দেখবে তোমার ফেসটা মোটামুটি ভালোই ক্লিন হয়েছে। তবে এর মধ্যে যে হাইড্রেটিং ফেস ওয়াশ বলে ক্লেম করা আছে, তো এটা কিন্তু বিরাট কিছু একটা হাইড্রেশন তোমার স্কিনে প্রোভাইড করবে না, কারণ যেহেতু আমার অয়েলি স্কিন, তাহলে কিন্তু আমার আরও বেশি করে চিপচিপে লাগবে। আর যেহেতু এখানে লেখা আছে ফর অল স্কিন টাইপ, তো হাইড্রেশনটা কিন্তু সেই কারণে এখানে ব্যালেন্স করা আছে, যাতে বেশি করে অয়েলি স্কিনের মানুষরা ইউজ করলে তাদের স্কিনটা আরও বেশি করে অয়েলি না লাগে। বাট যারা ড্রাই স্কিন আছে তাদের একটু হলেও কিন্তু হাইড্রেশন তোমরা পাবে। একদম মানে ফেস ওয়াশ ইউজ করার পর অনেক সময় স্কিন প্রচণ্ড ড্রাই লাগে, প্রচণ্ড এক্সেসিভ ড্রাই লাগে ড্রাই স্কিনদের। তো সেক্ষেত্রে ড্রাই স্কিনের জন্য কিন্তু এটা বেশ ভালো মানের একটা ফেস ওয়াশ। অয়েলি স্কিনের জন্য তোমরা ট্রাই করতে পারো, বাট আমি এটা যে বিরাট কিছু একটা রেকমেন্ড করবো তা না। আমার মনে হচ্ছে অয়েলি স্কিনের জন্য বা সেন্সিটিভ স্কিনের জন্য এর থেকে হাজার গুণে ভালো ভালো প্রোডাক্ট, মানে ভালো ভালো ফেস ওয়াশ মার্কেটে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে কিন্তু সেগুলো ট্রাই করতে পারো। এটা বিরাট কিছু আমার হাইফাই কিছু মনে হয়নি, বিরাট কিছু ভালো মনে হয়নি, আমি নিজে ইউজ করেই কিন্তু বলছি। তো তোমরা চাইলে ইউজ করতে পারো, যাদের ড্রাই স্কিন তারা চাইলে ইউজ করতে পারো, বাট অয়েলি স্কিনের মনে হলে ইউজ করো। বাট আমি কিন্তু খুব একটা বেশি এটা রেকমেন্ড করবো না, খুব একটা বেশি কেন, আমি রেকমেন্ডই করবো না অয়েলি স্কিনের জন্য বা সেন্সিটিভ স্কিনের জন্য। Mcaffeine ব্র্যান্ডেরই কিন্তু অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশ আছে আরও, তোমরা চাইলে সেগুলো ট্রাই করতে পারো, বাট এটা ট্রাই করার কোনো প্রয়োজন নেই। এবং এই ফেস ওয়াশটা ইউজ করার সময়ও একটা বেশ হালকা ফুলকা কফি কফি স্মেল আসে। আমি তোমাদেরকে ঠিক যেরকম বললাম যে কফি কো চকলেটে যেরকম একটা কফি স্মেল থাকে, ঠিক সেরকম একটা কফি স্মেল আছে।
কিন্তু কফির কাজ হলো ট্যানটাকেও রিমুভ করা, বাট এখানে এই ফেস ওয়াশটা ইউজ করার পর কিন্তু আমার একদমই সেরকম মনে হয়নি যে আমার ট্যান উঠছে বা কিছু, মানে 10% বা 15% তো ওঠে অনেক ফেস ওয়াশে, এখানে কিন্তু আমি সেটা দেখিনি, ঠিক আছে, সেরকম ট্যান উঠতে আমি দেখিনি। কারণ দেখো, আমরা যতই সানস্ক্রিন ইউজ করি না কেন হালকা ফুলকা ট্যান কিন্তু পড়ে যায়, তবে প্রত্যেক দিনের ট্যানটা যদি আমরা প্রত্যেক দিন রিমুভ করে নিতে পারি তাহলে কিন্তু ওই ট্যানিং নিয়ে আমাদেরকে ঘুরে বেড়াতে হয় না। তো সে কারণে একটা ভালো মানের ফেস ওয়াশও কিন্তু অনেক সময় নির্ভর করে ট্যানটাকে রিমুভ করার জন্য। আমি একবারও বলছি না যে একটা ফেস ওয়াশ তোমার স্কিনে 100% ট্যান রিমুভ করে দেবে, বাট কিছুটা হলেও রিমুভ করে, সেক্ষেত্রে খুব ভালো এফেক্ট পাওয়া যায়। বাট সেদিক থেকে দেখতে গেলে এই ফেস ওয়াশটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি। তোমরা যদি কেউ এই ফেস ওয়াশটা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তো সেক্ষেত্রে এটাই ছিল আজকের রিভিউ, এর বেশি কিছু আমার বলার নেই। আশা করছি আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমি খুব একটা স্যাটিসফাই হইনি এই প্রোডাক্টটা ইউজ করে। ড্রাই স্কিন হলে কিনে ফেললে তাহলে ঠিক আছে, যদি না কিনে থাকো তো তাহলে আরও অনেক ভালো ভালো ফেস ওয়াশ আছে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো, দরকার নেই ফেস ওয়াশটার। তো এই ছিল আজকের রিভিউ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।